হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিষ্টি সুমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ডাবের জেলি বানাবো। নমস্কার বন্ধুরা, মিষ্টি সুমি চ্যানেলে জানাই তোমাদের অনেক স্বাগত। আজকে আমরা কোকোনাট জেলি বানাবো। জেলিটা কি করে বানাই তোমরা ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আমরা এই জেলি বানানোর জন্য দুটো ডাব নিয়েছি। দেখো, দুটো ডাব আমাদের কেটে নেওয়া হয়ে গেছে, মুখ কেটে নিয়েছি। এবার দিদা উনুনটা ধরিয়ে দাও। আমাদের এই জেলিটা বানাতে বেশি সময় লাগবে না, কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দিদা উনুন ধরিয়ে দিয়েছি। এবার ডাবটা নিয়েছি, দেখো বড় সাইজের একটা ডাব নিয়েছি। এই জলটা দিয়ে দেবো কড়াইতে। ডাবটা বড় মনে হচ্ছিল যেন কত জল আছে, মোটামুটি আছে। এটা শাঁসও হয়েছে বন্ধুরা, এই শাঁসটা আমরা পরে খেয়ে নেবো, তাই তো। আর এই একটা ডাব আছে, এটা ডাব, এই ডাবের জলটা মামা হাফ খাবে আর হাফ জল লাগবে। জলটা ঢেলে দিচ্ছি হাফ, আর হাফ জল সোনা খাবে ওতে। এই নাও, তুমি এটা খেয়ে নাও। কেমন? খুব সুন্দর, খুব সুন্দর, আমার দাঁত ফুগলা মেয়ে। এবার জলে দিয়ে দেবো এক বাটি চিনি। বন্ধুরা ডাবের জেলি কি সুন্দর গন্ধ বার হচ্ছে। তাই ভালোই বদমাস, ডুব মারবি, এই জলে ডুব মারবি। ফুটে উঠেছে, হালকা ফুটছে। এবার দিয়ে দেবো আগার আগার পাউডার। বন্ধুরা দেখো, এই যে আগার আগার পাউডার, এটা সমস্ত বড় মুদিখানা দোকানে তোমরা পেয়ে যাবে। আর এর ডেসক্রিপশানে, আমাদের ডেসক্রিপশানে এর লিঙ্কটা আমরা দিয়ে রাখবো। এবার দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার, দিয়ে নেড়ে নেব। আর যখন এই রেসিপিটা আমরা বানাবো তখন উনুনের জালটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। আর যদি গ্যাসে বানানো হয়, গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবে। ফুটে উঠেছে, আমরা নামিয়ে নিচ্ছি। এটা বেশি ফোটালে হবে না। আমরা একটা ট্রে নিয়েছি, ট্রের উপরে ঢেলে নেব। বন্ধুরা, আমরা এটা 20 মিনিট ঠান্ডা হতে দিয়েছিলাম। দেখো কত সুন্দর বসে আছে, পুরো ঠান্ডা করে নিয়েছি। তোমরা চাইলে এটা ফ্রিজেও রাখতে পারো। এবার পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, আমি সাইড দিয়ে পিস পিস করে সব কেটে নিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে সব। এই দেখো পিসগুলো, দেখো তাই না হয়েছে। বন্ধুরা দেখো কত সুন্দর পিস পিস হয়েছে। বন্ধুরা কত সুন্দর পিস পিস হয়েছে। বন্ধুরা, এই ট্রেতেই জমাবো বলে আমরা ট্রেতে আবার ঢেলে নিচ্ছি। এবার দুধটা ঢেলে নেব। লিকুইড দুধ নিয়েছি 500। আর বন্ধুরা, এইটা দেখো ভালোভাবে ট্রেটা সাজিয়ে নিয়েছি সুন্দর করে। দেখতে দেখো কত সুন্দর কাঁচের মতন চকচক করছে। এটা খেতেও দারুণ টেস্ট, এইভাবেও খাওয়া যায়। এবার আমরা এতে দুধ দেবো, আরো সুন্দর ফ্লেভারটা আসবে, তাই না সোনা? হ্যাঁ, খা। কেমন হেভি খেতে। এবার দিয়ে দেবো আগার আগার পাউডার।
ভালোভাবে নেড়ে নেব। আগার আগার পাউডার, তাই তো মানু? এবার ঢেলে নেব। ফুটে উঠেছে, প্রথমে ডেকে ঢেলে নেব, তারপরে ঢালবো। এবার ওই জেলির উপরে ঢেলে নেব। এবার কিছুক্ষণ এটা ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা এটা দেখো পুরো চারিদিক থেকে একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার এটা ঢেলে নেব। ওয়াও, কত সুন্দর হয়েছে তো। ছুরিটা দাও। এবার এটা কেটে নেব। ওয়াও, কি সুন্দর লাগছে এবার দেখতে। বন্ধুরা এরকম করে করে আমরা পিস করে নিয়েছি। বন্ধুরা এরকম করে আমরা পিস করে নিয়েছি সবগুলো। দেখো কত সুন্দর হয়েছে। এই কোকোনাট জেলিটা খেতে খুব সুন্দর হয়। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবে, এটা খেতে খুব দারুণ লাগে। আর আমাদের এই ভিডিওটা কেমন হলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।